আসসালামু আলাইকুম। শুধু বই দিয়ে গিয়ে মেডিকেল রিভিশন হয় না, আমাদের আরটিডিএস এর লাস্ট ফাইট ব্যাচের রিভিশন ক্লাস হবে রিভিশন ক্লাসের মতোই। দেখো, আমরা অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে অলমোস্ট সবাই সারা বছর মেইন বই দাগায় পড়ানো হয়। তাহলে এই যে সারা বছর তোমাকে মেইন বই দাগায় যে আমরা পড়াই, তাহলে সেই একই পড়ানো তোমাদেরকে যদি আমরা রিভিশন ক্লাসে পড়াই, তাহলে মেইন ক্লাস এবং রিভিশন ক্লাসের মধ্যে পার্থক্য কই থাকলো? আর সারা বছর যখন আমরা পড়াই তখন হাতে অনেক বেশি সময় থাকে। এখন কি তোমার হাতে এত ডিটেলসে পড়ার টাইম আছে? না। এবং আরেকটা জিনিস সারা বছরে ধরো আমরা 100-150 ক্লাসে যা পড়াই, সেই একই স্টাইলে তোমাকে যদি 15টা ক্লাসে যদি আমরা সেরকম করে যদি পড়াই, তাহলে তুমি নিজেই বলো তো 100 ক্লাসে পড়া কি 15 ক্লাসে পড়ানো সম্ভব? তো সেই ক্ষেত্রে তখন ক্লাসটা কীরকম হয়ে যাবে জানো? ক্লাসটা হবে এই লাইন দাগাও, এটা লাগবে না, এটা থেকে মেডিকেলে আসে, এটা একটু দেখবে, এটা দেখবে, এটা দেখবে না। তাহলে বলো এইরকম ক্লাসে আসলে তোমার রিভিশনটা কই হলো? তুমি তো একটু পরেই হতাশ হয়ে যাবে যে কি রে ভাই, এ তো শুধু খালি বলতেছে এই 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 লাইন থেকে আসবে, এটা থেকে আসবে না, এটা থেকে আসবে, এটা থেকে আসবে না। এর জন্য কোনো ক্লাস লাগে? এর জন্য তো দাগানো বইয়ের পিডিএফ দেখলেই হয়ে যায়। আমার কথাটা কি বুঝছো? তার মানে তোমার কাছে মনে হবে যে রিভিশন ক্লাস তাহলে এগুলো কি হচ্ছে। না, আমরা এবার আরটিডিএস লাস্ট ফাইট ব্যাচে মেডিকেল রিভিশন ক্লাসের একটা বেঞ্চমার্ক সেট করতে চাই, একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই। আমাদের রিভিশন ক্লাস এরকম হবে না। তাহলে আমাদের রিভিশন ক্লাস কিভাবে হবে? দেখো, আমরা আমাদের রিভিশন ক্লাসটা কেমনভাবে সাজাইছি যে গত 15 বছরে একটা অধ্যায় থেকে ঠিক যেই যেই প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো যেই যেই টপিক থেকে আসছে, সেই টপিকের গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে পড়াবো। ওই টপিকগুলো পড়ানোর সময় ওই টপিক থেকে গত 15 বছরে যেই প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করা দিব। আবার ওই চ্যাপ্টার শেষে আমরা তোমাদেরকে এক্সট্রা ইনফো রিভিশন ক্লাসে পড়ায় দিব। অর্থাৎ আমাদের রিভিশন ক্লাসে গত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি একবার রিভিশন দিবা, সাথে গত 15 বছরের প্রশ্ন সলভ হয়ে যাবে, সাথে তোমার এক্সট্রা ইনফো পড়া হয়ে যাবে। এবং এইটার পর আমরা তোমাদেরকে একটা দুর্দান্ত একটা রিভিশন নোট তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। হ্যাঁ, আমাদের লাস্ট ফাইট ব্যাচে বই আছে, বাট বইয়ের পাশাপাশি এই নোটটার জন্য কারাকারি শুরু হয়ে যাবে। দেখবা কয়েকদিন পরে যারা ফাইনাল রিভিশন ব্যাচে বিভিন্ন জায়গায় ঘুরতেছো, তারা এই নোট নেওয়ার জন্য পাগল হয়ে যাবা যে ভাই আপনাদের রিভিশন নোট দরকার। চলো একটা নোটের নমুনা দেখাই। অলরেডি আমাদের নোটও ডান। দেখো একটা নোটের নমুনা দেখাই। দেখো, কোষ বিভাজন লাস্ট ফাইট রিভিশন নোট। এই নোট থেকেই তোমাদেরকে আমরা রিভিশন ক্লাসে পড়াবো। কেমনে পড়াবো? দেখো, শুরুতেই দেখো গত 15 বছরে ঠিক যে যে জায়গা থেকে প্রশ্ন আসছে, আগে সেই টপিকগুলো আমরা একবার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার পড়াইলাম। একবার পড়ানোর পর দেখো এই যে ক্যারিওকাইনেসিস থেকে একটা প্রশ্ন চলে আসছে গত 15 বছরে। দেখো সেই প্রশ্নটার সাথে সাথে যেখানে লেখা, অ্যান্সার দেওয়া, সাথে ব্যাখ্যা সহ সলভ করা, এটা তোমাদেরকে পড়ায় ফেলবো। দেন আমরা পরের টপিকে চলে যাব। দেখো, পরের একটা টপিক কোষচক্রের এই জায়গা থেকে গত 15 বছর অনেকবার প্রশ্ন আসছে, সেটা সুন্দর করে পড়ানোর পর দেখো গত 15 বছরে আসা ডেন্টালের প্রশ্নটা আমরা সলভ করায় ফেললাম সাথে সাথে। অর্থাৎ গত 15 বছরে তারপর দেখো এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে, সেটা আমরা তোমাদেরকে সাথে সাথে সলভ করায় ফেললাম। দ্যাট মিনস গত 15 বছরে ঠিক যে যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেই জায়গাগুলো একবার পড়ে দেন যে প্রশ্নটা আসছে, দেখো সেই প্রশ্নটা আমরা সলভ করায় ফেললাম। তার মানে কি বুঝতেছো? তার মানে এইভাবে সলভ করানোর কারণে দিন শেষে তোমার গত 15 বছরে আসা প্রত্যেকটা প্রশ্ন সলভ হয়ে যাবে এক ক্লাসেই। গত 15 বছরের প্রশ্নগুলো ঠিক যে যে জায়গা থেকে আসছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করে তোমার পড়া হয়ে যাবে আমাদের রিভিশন ক্লাসের সাথে। এইটাকে বলা হয় প্রপার রিভিশন। শুধু এখানেই শেষ না, আমরা শুধু এখানেই থেমে যাই নাই। আমরা এইগুলো পড়ানোর পাশাপাশি তোমাদেরকে এই যে এক্সট্রা ইনফো বলে না, যে এক্সট্রা ইনফো থেকে অনেক প্রশ্ন আসবে, সেই এক্সট্রা ইনফো তোমাদেরকে আমরা পড়ায় দিছি। দেখো, একই ক্লাসে তোমাদেরকে পড়াবো। দেখো এই যে আজিবুর স্যারের বই থেকে যে এক্সট্রা ইনফো, সেটা আমরা একবার করে রিভিশন দেওয়ায় দিব। শুধু আজিবুর স্যারের বই পড়াবো না, দেখো আলিম স্যারের বই থেকে যে এক্সট্রা ইনফো আসবে, দেখো সেই আলিম স্যারের বইয়ের এক্সট্রা ইনফোটাও আমরা একবার করে একদম প্রিসাইজ এক্সট্রা ইনফো তোমাকে পড়ায় দিব। অর্থাৎ এক ক্লাসে গত 15 বছরের প্রশ্ন সলভ, সেই 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া হয়ে যাচ্ছে, এক্সট্রা ইনফো পড়া হয়ে যাচ্ছে। এবং এই সব কিছু দেখো মাত্র 10 পেজের মধ্যে আমরা গুছিয়ে দিয়েছি। কোষ বিভাজন মাত্র এই 10 পেজ পড়লে প্রপার রিভিশন হয়ে যাবে, বলো। এবং এই প্রত্যেকটা রিভিশন ক্লাসের পর এই নোটটা আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে দিয়ে দিব, বুঝছো? সাথে তো বই আছেই। তাহলে এবার তোমরা বলো আমাদের রিভিশন ক্লাস, রিভিশন ব্যাচ, বই সবকিছু কতটা গুছানো, রিভিশন নোট গুছানো, চিন্তা করতে পারতেছো? দ্রুত এনরোল করে ফেলা এই জন্য আরটিডিএস এর লাস্ট ফাইট রিভিশন ব্যাচে এইচএসসি 23-24 বা যেই ব্যাচেই তুমি হও না কেন 23-24-এর ভর্তি হয়ে যাও। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিংও থাকে, যদি ভার্সিটিও থাকে, ভর্তি হও। শেষ মুহূর্তে যদি মেডিকেলে পরীক্ষা দাও, তাহলে এই রিভিশন ক্লাসগুলো তোমার স্বপ্ন যাওয়ার পিছনে একটা অনেক বড় হাতিয়ার হবে। প্রথম কমেন্টটা কোর্সে ভর্তির লিঙ্ক দেওয়া আছে। অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের এক্সাম নিয়েও কথা বলবো। আমাদের এই কোর্সে এক্সামও আছে, সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ।